প্রত্যেকের জীবনের একটা গল্প থাকে। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়চ্ছে। জুটিটি আর নীরব থাকতে পারল না। বৃদ্ধ বাবাকে বলে ফেলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম থেকে অন্ধ। আজকেই সে তার চোখের আলো ফিরে পেল। আজকেই সব কিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। এই পৃথিবীতে কেউ সম্পূর্ণরূপে সুগঠিত নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর, কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। আর সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুকে বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। যে মেয়েটা আপনার বুকে ঘুমায় সে আপনার কন্যা। যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সে আপনার বউ। যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায় সে আপনার আদরের ছোট বোন। আর যে মেয়েটা আপনার ঘুমের জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মমতাময়ী মা। তাহলে রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কারো না কারো ভালোবাসার মানুষ, কন্যা, বউ বা কারো আদরের ছোট বোন। তাই সবাইকে বলছি, কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কিছু বলবেন। স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর 5টি চমৎকার উপকারিতা রয়েছে। নাম্বার 1, যদি স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার কখনো জ্বর হবে না। নাম্বার 2, স্বামী স্ত্রী রাতে একে অপরকে জড়িয়ে ঘুমালে ওঠার পর তাদের কখনো মাথা ব্যথা হবে না। নাম্বার 3, স্বামী বদমেজাজি বা খিটখিটে স্বভাবের হয় তাহলে সে যদি তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার এই সমস্যার সমাধান হতে পারে। নাম্বার 4, স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে সকল ধরনের চিন্তা ও টেনশন থেকে মুক্ত থাকা যায়। নাম্বার 5, স্বামী ও স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয়। পুরুষরা সর্বদা খুশি থাকে কেন? তার 8টি কারণ হলো, নাম্বার 1, ফোনে কথা, মোটে 30 সেকেন্ড। নাম্বার 2, 5 দিনের যাত্রায় মাত্র 2টো প্যান্টই যথেষ্ট। নাম্বার 3, নেমন্ত্রণ না করলেও বন্ধুত্ব অটুট থাকে। নাম্বার 4, সারা জীবন হেয়ার স্টাইল প্রায় একই ধরনের থাকে। নাম্বার 5, যে কোনো শপিংয়ের জন্য 20 মিনিট যথেষ্ট। নাম্বার 6, অন্যের জামা কাপড় দেখে কোনো প্রকারেই হিংসা হয় না। নাম্বার 7, কোনো বাহানা বা ন্যাকামি করে না। সোজা সাপটা জীবনশৈলী। আজকের পরা কাপড় আগামীকালের অনুষ্ঠানেও পরে দিব্যি কাটিয়ে দেয়। নাম্বার 8, স্বভাব অনেকটা আলুর মতো, যে কোনো তরকারিতে অ্যাডজাস্ট হয়ে যায়। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না। 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন 25 বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে
অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনই আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি সব শেষ। নিশ্চিন্ত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, নিজের ওপর ভরসা রাখুন। সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই।